নমস্কার, আমি ঋতুপর্ণা লায়েক, রোল 31। আজ আমার প্রেজেন্টেশনের কোর্স নেম আন্ডারস্ট্যান্ডিং সাবজেক্ট অ্যান্ড ডিসিপ্লিন, কোর্স কোড 115। টপিক: কমিউনিকেশন কনসেপ্ট অ্যান্ড কম্পোনেন্ট, ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ মিডিয়াম অফ কমিউনিকেশন। ভূমিকা: কথা বলা, লেখার মাধ্যমে বা অন্য কোনো মাধ্যম ব্যবহার করে তথ্য সরবরাহ বা বিনিময় করাকে কমিউনিকেশন বা যোগাযোগ বলা হয়। সফল ধারণা পৌঁছে দেওয়া বা ধারণা এবং অনুভূতি ভাগ করে নেওয়াকেই যোগাযোগ বলে। যোগাযোগ একটি ল্যাটিন শব্দ কমিউনিকিয়ার থেকে এসেছে, যার অর্থ ভাগ করে নেওয়া। যোগাযোগ হলো পারস্পরিক বোঝা, চিহ্ন, সংকেত এবং সংকেত তত্ত্ববিধি ব্যবহারের মাধ্যমে একটি সত্তা বা গোষ্ঠী থেকে অন্য সত্তা বা গোষ্ঠীকে অর্থ বোঝানো হয়। কমিউনিকেশনের একটা চার্ট। যোগাযোগের ধারণা, কনসেপ্ট অফ কমিউনিকেশন। যোগাযোগ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি বা চিন্তা, অনুভূতি, তথ্য, ধারণা বা বার্তা অন্য ব্যক্তির কাছে ভাষা, সংকেত, অঙ্গভঙ্গি বা অন্য কোনো মাধ্যমে পৌঁছে দেয় এবং অপর ব্যক্তি সেই বার্তাটি বুঝতে পারে। যোগাযোগের মাধ্যমে মানুষ একে অপরের সাথে তথ্য বিনিময় করে এবং পারস্পরিক বোঝাপড়ার সৃষ্টি হয়। শিক্ষাক্ষেত্রে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে জ্ঞান আদান প্রদানের জন্য যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যোগাযোগের সংজ্ঞা: বিভিন্ন শিক্ষাবিদ যোগাযোগ সম্পর্কে বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। ডেভিসের মতে যোগাযোগ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি অন্য ব্যক্তির কাছে তথ্য ও ধারণা পৌঁছে দেয় এবং তা বোঝার সুযোগ সৃষ্টি করে। নিউম্যান এবং সামারের মতে যোগাযোগ হলো দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে তথ্য, ধারণা ও মতামতের বিনিময়ের প্রক্রিয়া। যোগাযোগের প্রধান মাধ্যম: এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। 2. এতে কমপক্ষে 2 জন ব্যক্তি থাকে, প্রেরক ও গ্রাহক। 3. তথ্য বা বার্তার আদান প্রদান ঘটে। 4. বোঝাপড়া সৃষ্টি করাই হলো মূল উদ্দেশ্য। 5. এটি মৌখিক, লিখিত বা অমৌখিক হতে পারে। অতএব বলা যায় যোগাযোগ এমন একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তির মধ্যে তথ্য ও ধারণা বিনিময় এবং পারস্পরিক বোঝাপড়া গড়ে ওঠে। শিক্ষাক্ষেত্রে কার্যকর শিক্ষাদান ও শিক্ষার জন্য সঠিক যোগাযোগ অপরিহার্য। যোগাযোগ প্রক্রিয়ার উপাদান: যোগাযোগের উপাদানগুলি হলো প্রেরক, বিষয়বস্তু, মাধ্যম, গ্রাহক, ফিডব্যাক, যোগাযোগের সহায়তা বা বাধা প্রদানকারী উপাদান। প্রেরক: যোগাযোগ প্রক্রিয়া শুরু হয় প্রেরকের কাছ থেকে। এই উৎস বিভিন্ন রকমের ধারণা, চিন্তাভাবনা, মতামত ইত্যাদি প্রেরণ করে থাকে। শিক্ষক শিক্ষণ প্রক্রিয়া শিক্ষকেই প্রেরণ হিসেবে গণ্য করা হয়। বিষয়বস্তু: প্রেরক যে সমস্ত অভিজ্ঞতা, চিন্তাধারা, মতামত, অনুভূতি ইত্যাদি অন্যজনকে প্রেরণ করে তাই হলো বিষয়বস্তু। মাধ্যম: বিষয়বস্তু কার্যকরী সঞ্চালন করার জন্য উপযুক্ত মাধ্যম একান্ত প্রয়োজন। গ্রাহক: যার উদ্দেশ্যে প্রেরক কিছু বার্তা প্রেরণ করে তিনিই গ্রাহক। ফিডব্যাক: ফিডব্যাক বলতে সাধারণত গ্রাহকের প্রতিক্রিয়াকে বোঝায়। যোগাযোগের সহায়তা বা বাধা প্রদানকারী উপাদান: যোগাযোগ প্রক্রিয়া এমন একটি বিঘ্নকারী চল যেগুলি যোগাযোগ প্রক্রিয়াকে ত্বরান্বিত অথবা বাধা দান করে। শ্রেণীকক্ষে যোগাযোগ ব্যবস্থা: শ্রেণীকক্ষে যোগাযোগ ব্যবস্থা কেমন থাকা উচিত? শ্রেণীকক্ষে শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীদের মিথস্ক্রিয়া শ্রেণীকক্ষে যোগাযোগ ব্যবস্থা হিসেবে গণ্য করা হয়। শিক্ষার্থীদের সাফল্য তথ্য শিক্ষা শ্রেণীকক্ষে যোগাযোগ ব্যবস্থার উপর অতিমাত্রায় নির্ভরশীল। সেই জন্য আধুনিক শিক্ষা ব্যবস্থায় যোগাযোগ ব্যবস্থার উপর এর গুরুত্ব দেওয়া হয়েছে। শ্রেণীকক্ষে যোগাযোগ ব্যবস্থার প্রকারভেদ 2টি: বাচনিক যোগাযোগ ও অবাচনিক যোগাযোগ। বাচনিক যোগাযোগে মৌখিক উপায়, লিখিত উপায় ও মৌখিক ও লিখিত 2টি উপায়ই থাকে। লিখিত উপায় শিক্ষক বা প্রেরক বা চিন্তাভাবনাগুলি চকবোর্ডের সাহায্যে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করে। শিক্ষার্থীদের সেখান থেকে বিষয়বস্তুর সম্পর্কে অবহিত করে।
একথা ঠিক যে শ্রেণীকক্ষে উপস্থাপনকালে শুধুমাত্র মৌখিক উপায়ে বা শুধুমাত্র লিখিত উপায়ে শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্ক স্থাপন করা হয় না। বিষয়বস্তুর চরিত্রের উপর নির্ভর করে বিষয়বস্তুর মৌখিক ও লিখিত উপায়ের সমন্বয় সাধন করা হয়। অবাচনিক যোগাযোগ। অবাচনিক যোগাযোগ মুখমণ্ডলীয় অভিব্যক্তি, চোখের ভাষা, চোখে চোখে সংস্পর্শ এগুলির মাধ্যমে অবাচনিক যোগাযোগ প্রকাশ পায়। মুখমণ্ডলের অভিব্যক্তি মানুষের মনের সমস্ত অনুভূতিকে সার্থকভাবে প্রকাশ করে। যদি ব্যক্তি মানসিক চাপ বা উদ্বেগের মধ্যে থাকে তাহলে তা অবশ্যই মুখমণ্ডলে প্রতিফলিত হয়। আবার ওই ব্যক্তি যখন আনন্দে থাকে তার মধ্যে মানসিক শান্তি বিরাজ করে, সেটাও তার মুখমণ্ডলে দৃশ্যমান হয়। এই ধর্মকে কাজে লাগিয়ে শিক্ষক শ্রেণীকক্ষে বিষয়বস্তুর মর্মকে মুখমণ্ডলে প্রতিফলনের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। তাই মুখমণ্ডলের অভিব্যক্তিকে অবাচনিক যোগাযোগের প্রধান উপায় হিসেবে গণ্য করা হয়। চোখের ভাষা। মুখমণ্ডলের অভিব্যক্তির ন্যায় চোখের ভাষাও একটি গুরুত্বপূর্ণ অবাচনিক যোগাযোগের উপায়। চোখের ভাষা সমাজ ও সাংস্কৃতিক অর্থাৎ যে কোনো সমাজের মানুষের চোখের ভাষা একই অর্থ বহন করে। চোখের মাধ্যমে ব্যক্তি তার মনের সমস্ত অনুভূতি প্রকাশ করতে সক্ষম হয়। চোখে চোখে সংস্পর্শ কার্যকরী যোগাযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। শ্রেণীকক্ষে বিভিন্ন মহাশয় শিক্ষার্থীদের সঙ্গে চোখে চোখ রেখে পাঠদান পরিচালনা করেন। এতে একদিকে যেমন শিক্ষার্থীদের গতিবিধি নজর রাখা সম্ভব হয়, তেমনি শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ রাখাও সম্ভব হয়। শিক্ষকের চক্ষু সঞ্চালন শিক্ষার্থীদের ফিডব্যাকের প্রশংসা বা ভৎসনা প্রকাশ করে। ধন্যবাদ।